বার্থডে এ ভাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওর তাড়াতাড়ি ওঠ। হ্যাপি ওই দেখ বার্থডে। তোর জন্য কি অপেক্ষা করছে এখানে। তোর জন্য কি অপেক্ষা করছিস দেখবি তো আগে। আস্তে করে তোলো না। চুলকাই দিচ্ছি আমি, চুলকাই দিচ্ছি মশা চুলকাই দিচ্ছি। মশা কামড়েছে। এ ভাই হ্যাপি বার্থডে। ওস, হ্যাপি বার্থডে। তুই ফেলে দিচ্ছ কেন ওকে? তোলো। ওটো ওরম করবা না, রেগে যাবে কিন্তু। এ ভাই এই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই ওই একটা বেলুন ফুলিয়েছিল, কোথায় গেল বেলুনটা? আয় আয় আয়। মানে রাত 12টার বার্থডে কেক, কিন্তু ক্যান্ডেল আনতে ভুলে গেছে। কালকে ক্যান্ডেল আনা হবে। এবার দেখ বাবাই, তোর ফেভারিট চকলেট কেক। আসো আসো আসো, সুন্দর হয়েছে কেকটা দেখতে। আসো আসো আসো, বাবাই তো এখন ঘুমে পাচ্ছে না আর। আসো আসো, ওঠো, ঘুমে ওঠো। ঢলছে। এই টাইম হয়ে গেল। ওই দেখো 12টা। 12টা বেজে গেছে, দেখ 12টা 10 মানে 10 মানে 12টা 1 বাজে এখন 11। আসো আবার কালকে আবার কালকে। আসো আসো। দাঁড়া দাঁড়া, আমি তো নেই। তো গাইস এখন দেখো এই রাত্রিবেলা দেখো 12টার সময় আমার বাবার বাবা বার্থডে এখনো সেলিব্রেট হচ্ছে না, হচ্ছে। ঘুম পাচ্ছে। আমার বাবা এখনো ঘুম পাচ্ছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাই তুমি বলো। হ্যাপি বার্থডে টু ইউ আমার জান। তো গাইজ এই যে বাবাইয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত 12টার সময়। তো কোনোবারই এরকম করা হয় না, আমি মানে করি না এটা, কারণ বাবাই ঘুমিয়ে থাকে বলে ওর ডিস্টার্ব হবে ঘুমের। তো ওই জন্য আমি ওকে ডেকে তুলি না, যেহেতু বাচ্চা মানুষ। কিন্তু ওর এইবার দেখি ইচ্ছা ছিল, সবার আমার বেলায় দেখে যে ওর বাবার বেলায় দেখে এইভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়। তাই ও বলছিল যে আমারও কি বার্থডে হবে এরকম সারপ্রাইজ, তা বলে ও আর কি আর কিছু বলেনি। তো আমি তখন কোনো কিছু বলিনি, আমি ভেবেছিলাম ঠিক আছে এইভাবে বার্থডে করবো। কিন্তু দেখতে পাচ্ছ তো ঘুমে একদম ঢলছে। আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে ওর জন্য গিফট। তো দেখো আবার কেক কেটে আবার শুয়ে পড়েছে। একটুখানি কেক খেয়েছিল ওর বাবার কাছ থেকে, আমার থেকে খায়নি আবার, আমি তাই আবার খাইয়ে দিলাম। খাইয়ে বললাম একটু জল খেয়ে ঘুমা। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে আবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, বাবার জন্মদিন। আর আজকের বার হচ্ছে বুধবার। বাবাই বুধবারে হয়েছিল, আবার আজকেও বুধবারই পড়েছে এবার এবছর ওর জন্মদিনটা। তো কালকে রাত্রেবেলা তো দেখলেই আমরা কেক কেটে বাবাইকে উঠিয়ে ঘুমের থেকে তুলে কেক কাটিং করা হলো। আর আজকে হচ্ছে ওর জন্মদিনটা পালন করা হবে। তো সেরকম বড় কোনো কিছু করে নয়, এমনি শুধু ফ্যামিলিদেরই বলা হয়েছে, আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এই। তাও আমার মা বাবা আজকে খাবে না, আজকে ভীম একাদশী, ওই জন্য কোথাও খাবে না। মা আসবে তাও বিকেলবেলা বাবাইকে আশীর্বাদ করতে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি থেকে আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, আর দেওর যা ওরা আসবে। এই হচ্ছে আমাদের, শুধু আমাদের ফ্যামিলিটা মিলেই আর কি হচ্ছে। কোনো বড় কিছু করে অ্যারেঞ্জমেন্ট করে কাউকে ইনভাইট করা হচ্ছে না, ঘরোয়া করে আর কি ওর বার্থডেটা পালন। এখন সকালবেলা বাবাই গেছে বাবার সাথে বাজার করতে, মানে ওর বাবা নিয়ে গেছে বাজারে, ওকে মুখ টুক ধুয়ে ও গেছে। আর আমি সমস্ত কিছু কাজকর্ম করে নিলাম। এই যে দেখো, এই নতুন বিছানার চাদরটা পেতেছি। তারাও ব্যাক ক্যামেরা দেখো, নতুন বিছানার চাদরটা আজকে পেতেছি, কত সুন্দর লাগছে না দেখতে। তো সমস্ত কাজ করে নিয়েই তোমাদের দেখাচ্ছি। ঘরটর মোছা হয়ে গেছে, বিছনা পাল্টে ঘরদোর মোছা। এই ঘরের ফ্যানটা এখনও চলছে, কারণ ঘর শুকোনোর জন্য। এই ঘরটা শুকিয়ে গেছে, কিন্তু ওই রান্নাঘরটা না এখনও ভেজা ভেজা রয়েছে, ওই জন্য ফ্যানটা চলছে। কিন্তু এখন আমি চা খাইনি সকালের, তো আমি মুখ টুক ধুয়ে আসলাম, কাজকর্ম করে মুখ ধুয়ে আসলাম। তো এখন চা খাবো, চা খেয়ে তারপরে যাবো স্নান করতে। তো আমার শাশুড়ি মা এসে যাবে একটু পরে। তো রাত্রিবেলার আর কি প্রোগ্রাম, রাত্রিবেলায় কেক কাটিং হবে, সন্ধ্যেবেলা বিকেলবেলা সবাই আসবে। শ্বশুর শাশুড়ি আজকে মানে এখন দিনের বেলা সকালবেলায় আসবে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলো আমি চাটা খেয়ে আসছি, আবার পরে দেখা করতে। আমি এই যে স্নান টান করে এখন এই যে পুজো দিয়ে নিলাম। এবার তো আর মন্দিরে যেতে পারলাম না, তাই বাড়িতেই পুজো দিয়েছি। আর শাশুড়ি মা এসে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে আমার। আমি চাল সব ভিজিয়ে রেখে গেছিলাম, ডাল বসিয়ে রেখে গেছিলাম, তো মা নামিয়েছে সব।
মানে শাশুড়ি মা। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, নামিয়ে রেখেছে। এখানে সব তরি তরকারি কেটে দিয়েছে, আলু পেঁয়াজ টেয়াজ। আর আমি মাছ টাছগুলো ধুয়ে রেখে গেছিলাম চান করতে যাওয়ার আগে। আর ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এই হাঁড়িতে। তো আজকে এখন দুপুরবেলা রান্না হবে মুড়ি ঘন্ট, ডাল আর মাছের ঝোল, আর হচ্ছে 5 রকম ভাজা। এই যে 5 রকম ভাজাটা মা করেছে, এই যে কেটে কুটে সব ভাজা করে রেখেছে। আর চাটনিটা করে রাখবো রাত্রে আর কি। আর রাত্রের মেনুতে থাকবে ফ্রাইড রাইস আর মটন কষা। তো মটন এখানে আনা আছে, তো এখন আমি রেখে দেবো। ভাবছি ম্যারিনেট করেও রেখে দিতে পারি দুপুরবেলা, আর রাতে রান্না করব। তো এখন আমি মাংসটা ডালটা এখন বানাবো। আর বাদ বাকি হয়ে গেছে, পায়েসটাও মা করে দিয়েছে শাশুড়ি মা। এই যে 5 রকম ভাজা, আর এখানে হচ্ছে পায়েস, গুড় দিয়ে পায়েস, মানে পাটালির পায়েস হয়েছে। তো এটা মা বানিয়ে দিয়েছে। মা পায়েসটা খুব সুন্দর বানাতে পারে। চাটনি, আমের চাটনি বানাবো। আর 5 রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে কুমড়ো ভাজা, বিট না গাজর আর বিনস। এই হচ্ছে 5 রকম ভাজা। আর বাবাই তো মাছ ভাজা খায় না, নইলে মাছ এখান থেকে রাখতেও পারতাম। তো যাই হোক, এখন আমি রান্না আমার রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। আর বাবার জন্য এখানে থালা আর কি সাজিয়ে দিয়েছি, সব বাটিতে বাটিতে করে, যেভাবে আর কি জন্মদিনের স্পেশালভাবে সাজিয়ে দেওয়া হয়, তো সেভাবেই সাজানো হয়েছে। আর এখন এই যে ওকে বেড়ে দিয়েছি, ও খেয়ে নেবে, তারপরে আমরা সবাই খেতে বসবো। তো এখন আশীর্বাদ করা হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি এসছেন। নাকি পারবো এক হাতে বাজাতে? হাত দিয়ে দাদার প্রণাম। তুমি রাখো এখানে, রাখো। ওই তো তুমি সরে যাও ওখানটায়, বাবা গিয়ে দাঁড়াক। দাদার প্রণাম করো আস্তে করে। টাকাটা রাখার জন্য কি একটা থালা দেবো নাকি? একটা থালা দেবো না গামলা দেবো? আচ্ছা ওখানে রাখ। আচ্ছা মানি ব্যাগটা নিয়ে বস। আচ্ছা মানি ব্যাগটা নিয়ে বস। কেমন বাবাই, কেমন টেস্ট? নমস্কার কর দাদি রে। দাদি বলে দাদি একদমই নাকি দিয়ে দে বাবা, একটু খা বাবা, শোনো আমার। বাহ ভালো ছেলে। তুমি করো। মারে প্রণাম করো। না করতে, মাথাটা একটু ঠান্ডা করো। এবার না, এবার শান্তি করে বসে খেয়ে নাও। এবার খাও, তুমি খাও। এবার বসে মানি ব্যাগে আগে টাকা গুছাবে, খাওয়া পরে। খেয়ে নে এবার। সবগুলো একটা করে কামড় দাও, ডালের সাথে খাও। না চেয়ারে দিয়ে দাও, বাবাটা দিয়ে দাও, নিচে বসে খাক বাবার সাথে। তো এখন এই যে বাবাই আর বাবাইয়ের দাদা একসাথে খেতে বসেছে। আর ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো। আর বাবাই যেহেতু নিচে বসেছিল আজকে, তাই জন্য বাবা বলল যে বাবাও নিচে বসেই খাবে। আর বাবাইয়ের খাওয়া হয়ে গেছে এখন। তখন তোমাদের দাদা ভাই আসলো এখন বাড়িতে কাজ টাজ মিটিয়ে। তো ওকে মা বললো যে তাহলে আশীর্বাদটা করে নে। পায়েস ওর খেয়ে শেষ করে ফেলেছে, খেয়ে ফেলেছে, আর নেই। তো
তো বন্ধুরা এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর মা খেতে বসলাম। আর সবাই আজকে নিচে বসেই খেলাম, আজকে আর নিচেই এটাও হয়েছে, সব কিছু চেয়ারে কেউই বসেনি, সবাই নিচেই বসে খেলাম। আর আমি সেই সকালবেলা স্নান করেছি শ্যাম্পু করে, তারপরে দেখো চুলটা ওরমই বাঁধা রয়েছে, চুল আর খোলারও সময় পাইনি, চুল আসানোর সময় পাইনি, কারণ এত রকমের রান্না, সব কিছু রান্না করতে সময় লাগবে, তারপরে এতগুলো লোক রয়েছে, খেতে দেওয়া গুছিয়ে দেওয়া সব সময় লাগে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নেবো, চুল টুল আঁচড়াবো, তারপরে আবার তো বিকেলবেলা সবাই আসবে, আনন্দ হবে সবাই মিলে। এখন এই যে 3:45 বাজে, আমাকে তো একটু শুতে দিল না, এরা দুজন মিলে এখন বেলুন ফোলাচ্ছে। বাবা, তোর বাবা না সব বেলুন ফাটিয়ে দেবে, আসতে আর ফোলাও না তুমি, আর ফোলাও না, ফেটে যাবে বলছি, আসতে অত হাওয়া দিতে হয়, এটা এই বালিশটা পড়ে যাবে এখন। বেলুন ফোলানোর কম্পিটিশন হচ্ছে, দেখো কে করে বেলুন ফোলানোর না, বেলুন ফাটানোর কম্পিটিশন, কে কটা বেলুন ফাটাতে পারে। তো দেখলে তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু যে রেস্ট নেবো আমি ভাবছি, তো এরা দুজন মিলে খাটের উপরে সারা খাট বেলুন মানে নিয়ে বসে পড়েছে সাজাবে বলে। তো এইগুলো সরাক, তারপরে আমি একটু রেস্ট নেবো, সাজিয়ে টাজিয়ে নিই, তারপরে রেস্ট নিতে পারবো, দেখি ঘন্টাখানিক যদি পারি। গাইস, গুড ইভিনিং। এখন এই যে দেখো ডেকোরেশন কমপ্লিট, সব সাজানো হয়ে গেছে, আর এখন আমি ওইদিকে রান্না বসিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। এই যে মা এসেছে, ওইদিকে শাশুড়ি মায়ের কাটাকুটি করছে সমস্ত কিছু, আর আমি এদিকে মাংসটা রান্না বসিয়েছি। এই যে এখানে মাংস বসিয়েছি, আলু ভাজা হচ্ছে, এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, বড় কোনো পাত্র ছিল না তাই হাঁড়ির মধ্যেই রেখেছি। এখানে সব কাটাকুটি রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এখানে চাল ভেজানো, ফ্রাইড রাইসের চালটা ভেজানো রয়েছে। মা এখন ফ্রাইড রাইসের ওই সব সবজি টবজি যেগুলো আছে সেগুলোই কাটছে, গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো সব। তো আগে মাংসটা রান্না করে নেবো, তারপরে রাইসটা গরম গরম রান্না করবো। ওই যে বাইরে দেখো সন্ধ্যে হয়ে গেছে, 6টা 6:30 বাজে মনে হয় এখন। তো বন্ধুরা, এখন এই যে আমার মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি কষিয়ে টষিয়ে বসাতে, আর এখানে সব ভাজা টাজা কাটাকুটি কমপ্লিট, এখন পুরো গুছিয়ে হাতের সামনে রেখেছি, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, এই সবজিগুলো ভাজবো, তারপরে রাইসটা করব। ভাতও হয়ে গেছে আমার, ভাত দেখো 2 হাঁড়িতে করেছি, ওই একটা হাঁড়িতে ধরছিল না, তাই জন্য একটা ছোট হাঁড়ি, একটা বড় হাঁড়ি, 2টো হাঁড়িতে ভাত করেছি। তো চলো রান্না বান্না করে নিই। আর আজকে একটু ব্যস্ত, বুঝতেই পারছো আমি, আর আমার মুখের অবস্থা দেখো, সারাদিন টায়ার্ড, তো ক্লান্ত, একদম রেস্ট হয়নি। তো চলো একবার সেজে গুজে তোমাদের সামনে আবার আসছি। তো গাইস, এই যে আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি, এই যে নন্দিনী এসছে, মা রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে, আর এই যে আমাদের পুচকু, হাই করো, হাই। আর বাবাই এখন ওর বাবার সাথে গেছে বাজারে কেক আনতে, আর আমি ওই যে রেডি হয়ে শাড়িটা পরে নিলাম, আর রান্না বান্না হয়ে গেছে সব, তোমাদের পরে দেখাচ্ছি। মেনু তো কি হয়েছে সেটা জানোই। এখন কেক আনলে কেক কাটিং হবে, আর এই যে ডেকোরেশনটা আমার পেছনে দেখতে পাচ্ছ, আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, বলো কমেন্ট করে সবাই, ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগবে। তো গাইজ, এই যে বার্থডে কেক এসে গেছে, রাত্রেবেলা তো একটা কেক কাটা হয়েছিল, চকলেট কেক। এখন আবার বাবাই ওর বাবার সাথে গিয়ে মিকি মাউসের একটা কেক নিয়ে এসছে, এই যে দেখো কি সুন্দর দেখতে আছে কেকটা, বাবাই নিজেই পছন্দ করেই নিয়ে এসছে। তো এখন এটা কাটিং করা হবে, এখন সবাই মিলে ডেকোরেশনটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। চকলেট কেক আনতে দিল না, চকলেট আনতে হবে না, এটাও তো চকলেট, একটা আছে তো বাড়িতে, এটাও তো ভালো, সব সময় খেতে। হ্যাঁ, 12টার সময় এটা কেটেছি, সেটা চকলেটের, এর ফ্রিজে ঢুকাই একটা এক দুপ খাই ফার্স্টে। বল ভিডিও দাও, এগুলো সব দিলাই দাও, 1 ঘন্টা লাগবে।
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কি পারিস না এইটা কে ধরা দিবে গেল সেটা উল্টে দিস না আবার টেবিলটা কেক কাটতে গিয়ে খুদে হ্যাপি বার্থডে টু ইউ ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ ওইটা এইদিকে ফাটাও ওইটা নিয়ে দাও নন্দিনীকে দাও এটা ধরো একটু দিতে হয় তো দিদি ভাইকে দেবো না খুঁজি করে খাইয়ে দে তারপরে অনেকে তোকে খাইয়ে দে পুরো কেটে দিচ্ছি তবে দাদিকে এখান থেকে দাদিকে লাগাতে হয় একটু না লাগালে খাইয়ে দি না আরে এটা খাও এটা দেখো দেখা হয়ে যাবে তোমার দেখো কোনটা দিয়েছি কোন দিকে করবো দাঁড়া পাজুকে দাও না পাজু খায়নি ওকে খাওয়াই দাও একটু করে একটু খা একটু খা আর দিস না ঘরে ইয়েতে চলে পাকা চুল এ মা বাবাই এ ভাই তো দাড়ি হয়েছে দাড়ি আর পাকা আর নেই ও তো দিও না আর তো বন্ধুরা এই যে রান্না বান্না তো আমার হয়ে গেছিল তখন আর দেখাতে তোমাদের ভুলেই গেছিলাম এত সবাই মিলে আনন্দ করছিলাম তো এখন সবাইকে খেতে দেবো মানে খেতে দেওয়া স্টার্ট হয়েও গেছে তো এই যে এই হাঁড়িতে খানিকটা ছিল আর ওই গামলাটা এখনো ধরাই রয়েছে আর এখান থেকে মাংস তোলা হয়েছে আলাদা গামলায় তো এখানে আবার দেখিয়ে দিলাম প্রেশারের মাংসটা আর ছিল মেনুতে যে আমের চাটনি আর পাঁপড় ভাজা পায়েস মিষ্টি আর কেক তো আগেই খাওয়া হয়ে গেছে এই ছিল আজকের মেনু তো খেতে দেওয়া হয়ে গেছে ওখানে মানে সব এখান থেকে বের করা হয়ে গেছে তো এই জন্য একটু অল্প অল্প লাগছে জিনিসগুলো দেখতে এখন আমার যা দেওর ওরা বাড়ি চলে যাবে ওই জন্য ওদের আর কি খেতে বসিয়ে দিয়েছি ওই যে ওরা খেয়ে গেলে তারপরে বাবার বন্ধু খাবে আর তারপর আমরা বাড়ির যারা রয়েছি তারা খাবো বেশি লোক তো নয় শুধু ঘরের লোকজনই আমরা সবাই মিলে খুব কিন্তু এনজয় করলাম আজকের দিনটা ফ্যামিলি মিলে খুব ভালো লাগলো আর এই যে বাবাই গেছিলো ওর বাবার সাথে দিদা নামাতে মানে আমার মাকে নামিয়ে দিয়ে আসলো রাত হয়ে যাচ্ছিল তো অনেক তো এখন ওরা খেয়ে নিক তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকো তোমরা থালা তো রয়েছে থালা এই প্লেটে খেতে পারবে লজ্জা করে খাবি না মেখে মেখে খা দেখিস আস্তে পুরোটা ঢেলে নে ঢেলে দেবো আমি না হ্যাঁ এক সাইডে দিয়ে এখন তো রান্না বান্না সব হয়ে গেছে শুধু পাঁপড়টা এখন ভাজছি লাস্ট টাইমে নইলে ঠান্ডা হয়ে যেত এখন খাওয়া দাওয়া সব চলছে 9টা বাজে আর আমরা এখন খেতে বসছি 3 জন আমি মা আরও 3 জনে এখন বসবো আর মা বাড়ি চলে গেছে মা তো আজকে খাবে না ভীম একাদশী তাই আর দেওর যা ওরা সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা।